তো গাড়িটা দেখেন কত স্মুথলি চলছে, প্যাসেঞ্জার নিয়ে চলতেছে কিন্তু। গ্যাসের দিন শেষ, ইলেকট্রিক অটোর বাংলাদেশ। এখন কিন্তু ইলেকট্রিক চার্জে চলবে। আপনার একবার চার্জ দিবেন, সারাদিন চালাবেন। বিদ্যুৎ খরচ মাত্র 30 থেকে 40 টাকা। আর অটো লাগবে না। এখন আমরা অত্যাধুনিক অটো ব্যবহার করবো। চায়না থেকে চলে আসছে, এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন সেখান থেকে এটা নিতে পারবেন। এই গাড়িটা যে কতটা সুন্দর, কতটা মজবুত, কতটা অত্যাধুনিক, কতটা স্বল্প খরচে চালাতে পারবেন একটু কথা বলবো। আমার সামনে কিন্তু একটা গাড়ি চলে আসছে। খরচ কারেন্ট বিল দেওয়া লাগে মাসে 5,000 টাকা। 5,000 টাকা এই অটোতে মাসে খরচ হয়। আর এই অটো মাত্র 30 থেকে 40 টাকা বিদ্যুৎ খরচ দৈনিক। মাসে কত টাকা আসে? মাত্র 30 টাকা হলে 900 টাকা, 1000 টাকা। আমরা তো সিএনজি কিনি 20 লাখ টাকা দিয়ে। নো, এটা কিন্তু একেবারে অল্প খরচ। এই অটোর চেয়েও কিন্তু এটার দাম আরও অনেক কম। আপনারা কিন্তু সিএনজির বিকল্প হিসেবে এই চমৎকার অত্যাধুনিক গাড়িটা ব্যবহার করতে পারেন। সিএনজিতে দৈনিক গ্যাস খরচ কিন্তু প্রচুর টাকা। এটা কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা খরচ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সুতরাং আমরা সিএনজি না কিনে এখন কিন্তু এই অত্যাধুনিক গাড়ি নিতে পারি। এটার সামনের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সামনে দুইটি কিন্তু হেডলাইট, এলইডি হেডলাইট সিস্টেম হেডলাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অনেক দূর পর্যন্ত আলো দিতে সহায়তা করবে গাড়িটা চালানোর জন্য। আচ্ছা আচ্ছা, প্রাইভেট কারের মতো লাইট দিবে, আলো দিবে না? জি জি জি। এটা কি জাম্পিং এর জন্য? জাম্পিং এর জন্য। এটা কেমন ই করে দেখি তো, একটু ই করেন তো এখান থেকে। ও স্মুথলি, অনেক স্মুথলি। ও দেখেন, বৃষ্টি বা ধুলাবালির জন্য কিন্তু চমৎকার। যেটা আমরা কিন্তু ইজি বাইকগুলোতে কিন্তু দেখি না। না, এটা তো আছে। এটা দেখেন, আপনারা ইচ্ছে করলে এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। এই যে চার্জ কিন্তু হয়ে যাচ্ছে, হচ্ছে, দেখেন। বাহ, চমৎকার। মোবাইলও চার্জ দিতে পারবেন, যেটা কিন্তু আপনি কোনো ইজি বাইকে দেখবেন না। ইজি বাইকে থাকবে না। সিএনজি তো না, অনেক সিএনজি তো না। মাত্র 30 থেকে 40 টাকা খরচ করে দৈনিক ইনকাম করতে পারবেন 15 থেকে 2000 টাকা। মাসে কিন্তু আপনার 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন চমৎকার ইলেকট্রিক এই গাড়িটা দিয়ে। অটো চার্জ নিয়ে যারা দুশ্চিন্তা আছেন আমার যে ভাইয়েরা, তাদের জন্য বলছি, একদিন চার্জ দিলে এই অটো কিন্তু 2 দিন চলে। ভাবা যায়, অত্যাধুনিক অটো চলে আসছে বাংলাদেশে। এখন কিন্তু আপনারা এটা নিয়ে চালাতে পারেন। আমার যেসব ভাইয়েরা বেকার আছেন, যেসব ভাইয়েরা কিছু করতে চাচ্ছেন, অনেক ভাইয়েরা আছেন কিছু কাজকর্ম করতে চান, পুঁজি অল্প আছে, অল্প পুঁজিতে যদি লাভের ব্যবসা করতে চান, আপনারা এই অত্যাধুনিক অটো নিয়ে কাজকর্ম শুরু করে দিতে পারেন। এটাতে বসলে কিন্তু আসলে আমার কাছে প্রাইভেট কার একটা ভাব চলে আসছে। আপনি যখন অটো চালান, একটা আপনার ভিতরে কেমন ফিল করে জানি না, এটার ভিতরে বসার পরে আমার মনে হচ্ছে একটা প্রাইভেট কার এদের একটা ফিল চলে আসতেছে। দেখতেও সুন্দর, চমৎকার। আপনি বসলে কিন্তু আপনার ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে আসলাম, একেবারে চমৎকার। যারা টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন, পুঁজি অল্প, যারা বেকার আছেন, কিছু করতে চাচ্ছেন, অসাধারণ হবে তাদের জন্য আজকে এই ভিডিওটি। আমার পাশে দেখতে পাচ্ছি একটা গাড়ি। এটা কিন্তু বাংলাদেশে প্রথম আসলো। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে অটো চলে, এত পরিমাণে চলে বলাই বাহুল্য। অটোর বিকল্প হিসেবে তার অত্যাধুনিক কিন্তু গাড়ি চলে আসছে। অটোর বিকল্প এটা হচ্ছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের দেশে যেহেতু সিএনজি চলে, সিএনজি না কিনে কিন্তু আপনারা এটা নিতে পারেন সিএনজির বিকল্প হিসেবে। সিএনজি তো কিনতে ভাই লাগে 20 লাখ টাকা, কিন্তু এটা এত টাকা লাগবে না। অল্প টাকায় আপনারা সিএনজির বিকল্প এটা নিয়ে চালাতে পারেন। এই গাড়িটা যে কতটা সুন্দর, কতটা মজবুত, কতটা অত্যাধুনিক, কতটা স্বল্প খরচে চালাতে পারবেন একটু কথা বলবো। আমার সামনে কিন্তু একটা গাড়ি চলে আসছে, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি এই অটো চালান কতদিন? এই তো প্রায় 6 বছর। 6 বছর। আচ্ছা, এটাতে ইনকাম কেমন হয়? এই তো 1012 আর খরচ কেমন হয়? খরচ কারেন্ট বিল দেওয়া লাগে মাসে 5,000 টাকা। এখন এই যে 5,000 টাকা এই অটোতে মাসে খরচ হয়, ভাবা যায় দৈনিক কত টাকা খরচ? প্রায় 150 থেকে 200 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। আর আপনাদের জন্য এই যে এই অটোটা আমি সরাসরি বলে দিচ্ছি, এইটাই কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা খরচ। পার্থক্যটা বুঝছেন? আমরা এই অটো চালাই, প্রতি মাসে বিদ্যুৎ খরচ দেয় 5 থেকে 6,000 টাকা। আর এই অটো মাত্র 30 থেকে 40 টাকা বিদ্যুৎ খরচ দৈনিক। মাসে কত টাকা আসে? মাত্র 30 টাকা হলে 900 টাকা, 1000 টাকা। 5,000 টাকা কোথায় খরচ হবে আপনার, আর মাত্র 1000 টাকা খরচ হবে। ভাবতে পারছেন কতটা আপনাকে বাঁচিয়ে দেবে খরচ থেকে? সুতরাং বুঝতে পারছেন। এবং দেখতে লুক দেখেন, এটা লুক আমাদের বাংলাদেশ চালিত, এটা লুকটা দেখেন কেমন, আর এটা লুকটা দেখেন, কোনটা ভালো লাগে? এখন বর্তমানে যারা এটা চালাচ্ছেন, আমি মনে করি এটা বিকল্প হিসেবে এটা নিতে পারেন। এটা কিন্তু আপনারা সিএনজির বিকল্প হিসেবে নিতে পারেন। আমরা তো সিএনজি কিনি 20 লাখ টাকা দিয়ে। নো, এটা কিন্তু একেবারে অল্প খরচ। এই অটোর চেয়েও কিন্তু এটার দাম আরও অনেক কম।
তো বন্ধুরা এই অটো সম্পর্কে আরো জানবো, এটা কোয়ালিটি কেমন, সার্ভিস কেমন, কি কি সুবিধা পাবেন সম্পূর্ণ জানতে পারবেন। আমাদের সাথে রয়েছেন খালেদ ভাই। চলুন তাহলে আমরা খালেদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, খালেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার গাড়িটা দেখে খুব ভালো লাগতেছে ভাই। ধন্যবাদ। এটা কোন দেশ থেকে আমদানিকৃত? এটা সম্পূর্ণ আমদানি করা হয়েছে চায়না থেকে। এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল। মানে সবাই নিতে পারবে? হ্যাঁ, সবাই নিতে পারবে। আপনি এখন সারা দেশের 64 জেলায় দিতে পারবেন? হ্যাঁ, আমরা মূলত এই গাড়িটা ডিলারশিপ কেন্দ্রিক সেল করতেছি। হ্যাঁ। তবে কাস্টমার যদি কেউ নিতে চায় আমরা তাদেরকে নিরাশ করব না। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যদি থাকে ওইখানে যোগাযোগ করলে আমরা তাদের ব্যবস্থা করব। ওকে, তো খালেদ ভাই কি কি সুবিধা আছে এটাতে? এর যে ফিচারগুলো আছে, বাজারে গতানুগতিক যে থ্রিলারগুলো আছে তার থেকে অনেক কিন্তু স্মার্ট এবং অত্যন্ত সুন্দর। অত্যন্ত সুন্দর। আচ্ছা, আমরা সিএনজি বিকল্প হিসেবে এটা নিতে পারি? জি, অবশ্যই নিতে পারেন। আচ্ছা, অটো তো চলে, ওর যে পরিমাণ খরচ হয় দৈনিক বিদ্যুৎ খরচ, জি। তার চেয়ে এটা কতটা কম খরচ হতে পারে? এটি সর্বনিম্ন 30 থেকে 40 টাকায় আপনি এক চার্জে 160 থেকে 170 কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটা। তাই? তার মোটামুটি 2 দিন যাবে? 2 দিন চলে যাবে। 2 দিন চলে যাবে। তাহলে এইখানে একটা বড় কিন্তু ফ্যাসিলিটিস আমরা পেয়ে গেছি। সুতরাং চোখটা বন্ধ করে কিন্তু ওই অটোর চেয়ে এটা আমরা বেশি নিতে পারি। জি, জি, আচ্ছা, এটার বডিতে কি কি আছে একটু দেখি আমরা। জি, এটার সামনের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সামনে দুইটি কিন্তু হেডলাইট, এলইডি হেডলাইট সিস্টেম হেডলাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। যা রাতের বেলাও কিন্তু ড্রাইভারকে অনেক দূর পর্যন্ত আলো দিতে সহায়তা করবে গাড়িটা চালানোর জন্য। আচ্ছা আচ্ছা, প্রাইভেট কারের মতো লাইট দিবে, আলো দিবে না? জি জি জি, অনেক শক্তিশালী কিন্তু এই দুইটা এলইডি সিস্টেম হেডলাইট যুক্ত করা হয়েছে। এরপর কি আছে? সামনে একটি মেটালের মাডগার্ড ইউজ করা হয়েছে, আচ্ছা, যা অন্যান্য ইজি বাইকগুলোতে আমরা দেখতে পাই না। হ্যাঁ, অনেক শক্তিশালী একটা মাডগার্ড কিন্তু এটা দেখতে সুন্দর। এটার নিচে কিন্তু আরেকটা কিন্তু প্লাস্টিকের মাডগার্ড ইউজ করা হয়েছে, আপনি দেখতে পারেন। এই যে দেখেন, ও নিচে আরেকটা প্লাস্টিক, অনেক সুন্দর একটা মাডগার্ড ইউজ করা আচ্ছা হয়েছে। আচ্ছা। বাজারে যে সকল সিএনজি গুলো আমরা দেখতে পাচ্ছি বা ইজি ওটার মতনই কিন্তু ফুল কিন্তু কভার করা এটা। আচ্ছা, সিএনজির মতো পুরোটাই ফুল বডিটা কিন্তু কভার করা। আচ্ছা আচ্ছা। এবং ইজি বাইক যেগুলো আমরা দেখি এগুলো কিন্তু ফুল কভার না, এটা কিন্তু ফুললি কভার, কিন্তু ফুললি কভার দেখেন। হ্যাঁ, অনেক ফুললি কভার এবং পুরোটাই মেটালের তৈরি, অনেক শক্তিশালী কিন্তু বডি এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সামনের দিকে আরেকটা দেখেন আপনার শক অ্যাবজর্বারটা। হ্যাঁ, এই শক অ্যাবজর্বারের পাশে কিন্তু দুই পাশে দুইটা কিন্তু শক অ্যাবজর্বার কভার ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ব্যবহারের কারণ হলো এটা যখন থাকবে তাহলে এই এটার ভিতরে যে শক অ্যাবজর্বারটা আছে এটা ময়লা মুক্ত থাকবে এবং দীর্ঘদিন এই শক অ্যাবজর্বারটা ইউজ করা যাবে। এটা কি জাম্পিং এর জন্য? জাম্পিং এর জন্য। এটা কেমন ই করে দেখি তো, একটু ই করেন তো এখান থেকে, মানে হ্যাঁ, ও স্মুথলি, অনেক স্মুথলি। এছাড়াও কিন্তু সামনে দুইটি ইন্ডিকেটর কিন্তু আছে। আচ্ছা, ইন্ডিকেটর আছে। এছাড়াও প্রাইভেট কার সিস্টেম যে সিএনজি গুলো আছে ওইটার মতনই দেখতে একটা উইপার সিস্টেম লাগানো আছে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, উইপার সিস্টেম এটা কিন্তু চলবে। ও দেখেন, বৃষ্টি বা ধুলাবালির জন্য কিন্তু চমৎকার, যেটা আমরা কিন্তু ইজি বাইকগুলোতে কিন্তু দেখি না। না, এটা তো আছে এটা। ওকে, এবার আমরা ভিতরের অংশগুলো দেখাচ্ছি। আচ্ছা। এই হেড ড্যাশবোর্ডটা কিন্তু অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী একটা ড্যাশবোর্ড। হ্যাঁ, আর যেগুলো আমরা সিএনজিতে যেগুলো দেখি অনেকটা ওইটার মতনই কিন্তু দেওয়া আছে এই ড্যাশবোর্ডটা। আচ্ছা, সিএনজির মতো যেটা প্রচলিত ইজি বাইকগুলো কিন্তু আমরা দেখি না, কিন্তু না, এটা তো আছে। অনেক সুন্দর কিন্তু এটা ড্যাশবোর্ডটা। হ্যাঁ। এছাড়াও এখানে যে স্টিয়ারিং হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু অনেক সুন্দর একটা কভার দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আছে। দেখেন আপনারা, অনেক সুন্দর একটা কভার দেওয়া এবং অনেক শক্তিশালী একটা লুকটা সুন্দর। হ্যাঁ, অনেক লুকটা সুন্দর। আচ্ছা, এরপর এখানে সবকিছু আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। দুই পাশে অ্যাক্সিলারেটর ইউজ করা হয়েছে, এই এক পাশে দিয়ে অ্যাক্সিলারেটর আর একটা ধরার জন্য, ঠিক আছে? আচ্ছা। আর এর ডান পাশে হেডলাইটের সুইচ, হ্যাঁ, বাম পাশে এখানে আপার ডিপার সুইচ। আচ্ছা, সামনে থেকে দেখলে দেখা যাবে আপার ডিপার গুলো। হ্যাঁ, আর মাঝখানে ইন্ডিকেটরটা দেওয়া আছে, সামনে যে দুইটা ইন্ডিকেটর আপনাকে কিছু আগে দেখানো হয়েছে ওইটা। আর এর সামনে নিচের দিকে আছে হর্নের সুইচ, ঠিক আছে? আর সামনে ড্যাশবোর্ডের এই পাশে আছে ইনবিট মোবাইল চার্জার। হ্যাঁ, আপনি কিন্তু দেখেন ইচ্ছা করলে এইটা কেবলটা দিয়ে মোবাইল চার্জ কিন্তু দিতে পারবেন। ও আচ্ছা, মোবাইল সুন্দর কিন্তু দেখেন, আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। এই যে চার্জ কিন্তু হয়ে যাচ্ছে, হচ্ছে, দেখেন। বাহ, চমৎকার। মোবাইলও চার্জ দিতে পারবেন, যেটা কিন্তু আপনি কোনো ইজি বাইকে দেখবেন না। ইজি বাইকে থাকবে না, সিএনজি তো না, অনেক সিএনজি তো না। চমৎকার প্রাইভেট কার সিস্টেম একেবারে। দেন আপনি চার্জও দিতে পারবেন মোবাইল। হ্যাঁ, আচ্ছা। এছাড়াও রয়েছে এই পাশে ড্রাইভ এবং রিভার্স সুইচের সুইচ। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট ড্রাইভ এবং রিভার্স সুইচ মানে দুটোই দেওয়া আছে, সামনে যাবে পিছনে যাবে। আচ্ছা, আর এটা এখানে সুন্দর একটা ড্যাশবোর্ড মিটার দেওয়া আছে, ডিজিটাল ড্যাশবোর্ড মিটার। বাহ, এখানে আপনার ব্যাটারিটার চার্জ দেখা যাবে, এই পাশে কতটুকু চার্জ আছে, মাইলেজ কতটুকু যাচ্ছে সেটাও দেখা যাবে, এবং সারা দিনে কত কিলোমিটার চালাচ্ছেন সেটাও কিন্তু এখানে দেখা যাবে। ও চমৎকার, দারুণ একটা জিনিস কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এছাড়াও অন্যান্য গাড়ির মতনই এখানে ইমার্জেন্সি সুইচ ব্যবহার করা হয়েছে এই পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এছাড়া আরেকটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আপনি অন্যান্য কোনো গাড়িতে দেখবেন না ইজি বাইক গুলোতে। হ্যাঁ, এই পাশে একটা পানির পট রাখার ব্যবস্থা করা হয়েছে। পানির পট রাখা আপনি
সুন্দর করে আবার পানি যদি না রাখেন তাহলে এটা সুন্দর করে আবার বাস করে রাখা যাবে। ও চমৎকার দারুণ তো। একটা জিনিস কিন্তু। আচ্ছা খুব চমৎকার। আচ্ছা সামনের দিকে যদি আমরা উপরের দিকে যদি আসি, হ্যাঁ একটা চমৎকার ফ্যান দেওয়া হয়েছে। খুবই সুন্দর একটা ফ্যান। গরমকালে ড্রাইভার যদি যেখানে বসবে, যে বসবে ড্রাইভারের সাথে বা যাত্রী যদি বসে, হ্যাঁ। গরমকালে ফ্যানটা চালু করে দিবেন, সুন্দর আরাম। কেমন লাগতেছে? সেই আরাম সেই আরাম। সেই বাতাস না? সেই বাতাস। সেই বাতাস অফ করে দিলাম। এছাড়াও কিন্তু এখানে সামনে এটা লুকিং গ্লাস, রিয়ার লুকিং গ্লাস কিন্তু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এটার একটা কিন্তু সুন্দর একটা জিনিস আছে কিন্তু। কি ভাই? এটা কিন্তু দেখতে পাবেন, এই দেখেন আমরা রিভার্স সুইচ যখন দিব, হ্যাঁ আমরা নরমালি কি দেখি ইজি ব্যাগ গুলোতে বা যারা দেখে, সামনের দিকে একটু দেখি, একটু সামনের দিকে যান। হ্যাঁ যখন রিভার্স সুইচ দিব হ্যাঁ। বা কেউ যদি পিছনের দিকে তাকাচ্ছে, হ্যাঁ। আমরা কি করি, পিছন দিকে তাকায় তারপর কিন্তু গাড়িটা পিছন দিকে নেই, দেখেন হ্যাঁ হ্যাঁ পিছন দিকে তাকায় কিন্তু নিচ্ছি। হ্যাঁ তারপরে এটাতে কিন্তু সেটা নাই। এটাতে যখন আপনি রিভার্সে নেবেন, হ্যাঁ। সুন্দর এখানে কিন্তু দেখেন, খেয়াল করে আসেন, একটা ক্যামেরা, রিয়ার ক্যামেরা দেওয়া আছে। ও ক্যামেরা দেওয়া আছে, হ্যাঁ। পরে পিছনে শো করবে, পিছনে শো করবে, মানে এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরা। বাহ 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 বাহ, দেখেন কত চমৎকার। আপনারা যখন গাড়িটা পিছনে নেবেন, পিছনে তাকাতে হবে না, পিছনে তাকা এখানে লাগবে, মনিটর, এখান থেকে দেখতে পারবেন, মানে আমরা প্রাইভেট কারে যে প্রাইভেট কারের মতনই দেখতে। ও এটা চমৎকার। কোনো গাড়িতে দেখতে পাবেন না এই জিনিসটা। আচ্ছা আচ্ছা। এছাড়াও ব্যাপারটা হচ্ছে আমরা প্রাইভেট কারের মতো যদি ব্যাকে করতে হয়, ব্যাকে করতে হলে আর পিছনে তাকাতে হবে না, পিছনে তাকা লাগবে, এখানে মনিটর শো করবে, Monitor প্রাইভেট show কারের করবে। মতো। এটা একটা ব্যাপার, খুবই চমৎকার একটা সিস্টেম করা হয়েছে। আচ্ছা এখানে কিন্তু আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা আচ্ছা। হচ্ছে আপনি এই রিয়ার ক্যামেরার উপর দিয়ে কিন্তু একটা রুম লাইট যুক্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক না? জ্বলবে না? হ্যাঁ, রাত্রে বেলা আপনি যখন যাত্রী টাকা দিবে বা কোনো কিছু ধরতে করতেছেন বা দেখতে পাচ্ছেন না অন্ধকারে, হ্যাঁ। রুম লাইটটা অন করলেন, সুন্দর করে দেখতে পারেন অনেক কিছুই। আচ্ছা খুব চমৎকার। এছাড়াও এই গাড়িটা চালু করার জন্য কিন্তু দারুণ একটা অত্যাধুনিক সিস্টেম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। সিস্টেমটা কিরকম, এক চাপ দিলেন, এই অবস্থাতে কিন্তু গাড়ি যাবে না, গাড়ি যাবে না? না, এই যে আমি চালু করলাম, হ্যাঁ, গাড়ি কিন্তু যাচ্ছে না। গাড়ি যাচ্ছে না। দারুণ সিস্টেম না জিনিসটা? আচ্ছা কি করতে হবে তাহলে? তখন আমরা কি করতে হবে, যে এক চার্জের সময় আপনি, আমার গাড়িটা চলবে না, হুম। যখন 2 নাম্বার সুইচ মানে চাবিটা ঘোরাবো, হ্যাঁ। তখনই কিন্তু গাড়িটা মুভ করবে, দেখেন ও দারুণ না সিস্টেমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। চমৎকার। এছাড়াও আরো সুরক্ষা করার জন্য এই গাড়িটার মধ্যে আরেকটি লক সিস্টেম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। এই পাশে আপনি একটু দেখতে পারেন, এই যে পাশে একটি লক ও, দেওয়া এখানে আছে। একটা লক আছে আরেকটা। হ্যাঁ। বাহ। এছাড়াও একটা স্টোরেজ বক্স আছে, দেওয়া আছে, মালামাল রাখা যাবে। হ্যাঁ, মালামাল রাখতে পারবেন আপনি এটার আচ্ছা, মধ্যে। আর ব্রেক থাকছে এখানে একটা, হ্যাঁ, এইটাতে প্যাডেল ব্রেক, হুম। প্যাডেল ব্রেক, অত্যাধুনিক প্যাডেল ব্রেক দেওয়া আছে। এছাড়াও একটা হ্যান্ডেল লিভার দেওয়া আছে। বা চমৎকার। করার জন্য। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই, হ্যাঁ ভাই। যেটা অন্যান্য ইজি বাইক গুলোতে এতটা আরামদায়ক করা হয় নাই কিন্তু এই গাড়িটা। আচ্ছা কেমন? যেমন দেখেন এই পাশের জায়গাটা, হ্যাঁ। ওঠার জন্য এন্ট্রেন্স যেটা খুব অনেক প্রশস্ত করে দেওয়া অনেক হয়েছে। প্রশস্ত করা হয়েছে জায়গাটা। এখন যদি কেউ একজন বসে, এ ভাই আসেন তো একটু, আচ্ছা এই বাইক আছে, হ্যাঁ, বাড়ি উঠাই দিব একটু। আসেন তো বসেন, হ্যাঁ দেখেন। আচ্ছা ও দেখেন দুজন পাশাপাশি বসলেন, আরামে কিন্তু দুজন বসে গেছি, মানে পা এবং তো থাকে নাই। পার সাথে পা কিন্তু লাগতেছে না। লাগতেছে না। আচ্ছা আচ্ছা, খুব এখানে সুন্দর। আমরা নরমালি, এই যে ভাইয়া আসেন তো, এই যে এই পাশে আর একজন বসতে পারবেন, এই হ্যাঁ, পাশে হ্যাঁ। একজন বসতে পারবেন। আসেন আসেন আসেন, আমরা একটু দেখা দিচ্ছি, দেখেন কতজন যে বসা যায় একদম ইজিলি। Easy। আচ্ছা অন্য গাড়িতে বসলে, আরেকজন আসেন, আপনি আসেন। অন্যজনকে বসলে কিন্তু ঠাসাঠাসি অবস্থা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আর এটাতে ঠাসাঠাসি হবে না। দেখেন আমরা আরামে কিন্তু 4 জন বসতে পারছি, আমরা হ্যাঁ একটা আজ থেকে 4 জন বসতে 4 দেখেন, জন বসছি, এবং 4 জন কিন্তু পালা এর মধ্যে কিন্তু কারো পা লাগতেছে না, একদম ইজিলি বসতে পারছে ঠিক না? হ্যাঁ খুব সুন্দর সিস্টেম। এবং ধরেন সে এই যে ভাই যা বসছে, দেখেন এই যে শক্তিশালী একটা কিন্তু সাইডের এটা তো খুব শক্তিশালী না? ওই অনেক হেভি দেওয়া আছে কিন্তু এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, সুতরাং 4 জন ইজিলি বসা যাবে হ্যাঁ, পিছনে। এবং এক যাত্রী বসার জন্য যাতে কোনো সমস্যা না হয়, চারপাশে কিন্তু 4টা হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এই পাশে হ্যান্ডেল আছে। চারো পাশে কিন্তু কেমন লাগতেছে আপনাদের বসতে? হ্যাঁ, অনেক আরামদায়ক। অনেক free না? জি জি ফ্রি। আচ্ছা আচ্ছা ওকে। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। এছাড়াও সামনে যে ড্রাইভার বসবে, হ্যাঁ। তার পাশেও কিন্তু একজন বসতে পারবে, অনেক আরামে এসে বসতে পারবে। আরেকজন বসতে পারবে। হ্যাঁ, এই পাশে কিন্তু বসার জন্য দেখে যান, আর একজন বসেন দেখি, আসেন তো। এক ভাই বসলে দেখে যে আমরা কিন্তু দেখছি আজকে বসলে কতটা যে জায়গা ইজি থাকে ওই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এই যে দেখেন অনেক আরামভাবে কিন্তু বসে গেছে, বসে গেছে একদম ঠিক না? ইজিলি। এবং যে গ্রিলটা ইউজ করা হয়েছে, হ্যাঁ। তাতে দেখতেছে একটু খারাপ লাগতেছে, হ্যাঁ। সুন্দর করে এখানে হাত রাখলাম, হ্যাঁ। অনেক শক্তিশালী কিন্তু একটা গ্রিল ইউজ করা হয়েছে জি আছে। চারপাশে, খুবই ঠিক না? চমৎকার। শক্তিশালী কিন্তু একটা গ্রিল ইউজ করা হয়েছে। এ দেখেন আপনার যে ইজি বাইকগুলো থেকে আমার এটা কেন ব্যতিক্রম এবং কেন স্মার্ট বলতে পারতেছি আমরা, হ্যাঁ। দেখেন এই যে উপরে যে অ্যাপসটা দেওয়া আছে, রুফটা দেওয়া আছে, এটা কি এটা কাপড়? শক্তিশালী মেটালের তৈরি, ও, এটা কিন্তু তো মেটালের শক্তিশালী জিনিস, হেভি জিনিস। সলিড অ্যাপসের রুফের তৈরি, মেটালের তৈরি, সব জায়গাতে তো কাপড় দেয়, কাপড়ে দেওয়া থাকে বা অনেক কম মেটালের একটা টিন দেওয়া থাকে, হ্যাঁ। কিন্তু এটা আমার কিন্তু অনেক ভালো একটা শক্তিশালী মেটালে দিয়ে এই ছাত্র দেওয়া হয়েছে। আচ্ছা মজবুত। আচ্ছা রোদ্র এবং বৃষ্টি থেকে বাঁচতে কি করবো আমরা? আচ্ছা, এটার জন্য কিন্তু সুন্দর একটা পর্দা সিস্টেম কিন্তু চায়না থেকে করে দিয়েছে তারা। আচ্ছা 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 দেখেন একটা দেখেন, যদি এই
পাশের যদি পর্দাটা খুলি আমরা, হ্যাঁ এ হচ্ছে দেখেন সুন্দর বর্ষাকালে। ওরে বাহ চমৎকার তো। এছাড়াও খুব সুন্দর সিস্টেম করা হয়েছে দেখেন, একেবারে কেউ কিন্তু বৃষ্টি বর্ষাকালে ভিজবে না। হ্যাঁ যাত্রীও ড্রাইভার যে বসবে সেও কিন্তু ভিজবে না। সে বুঝবে না। দেখেন কত সুন্দর পর্দা সিস্টেম গাড়ি, এখানে কিন্তু এই যে কড়া রোদ এবং বৃষ্টি থেকে বাঁচতে পারবেন আপনারা এটাতে। হ্যাঁ খুবই চমৎকার, মানে মানে ড্রাইভারও বাঁচতে পারবে, যাত্রীরাও বাঁচতে পারবে। যাত্রীও বসে পারবে। আবার চেইন সিস্টেম করতে চেইন সিস্টেম করে দেওয়া আছে, ওরে সুন্দর করে ভাঁজ করে রাখতে পারবেন। আবার এখানে একটু সাদা নিচের জানালা সিস্টেম হ্যাঁ। করা হয়েছে, মানে একেবারে অত্যাধুনিক, যে বলে অত্যাধুনিক। ট্রান্সপারেন্ট সিস্টেম কিন্তু এই পাশের পর্দাটা দেওয়া হয়েছে। বড় হয়েছে। আচ্ছা ধরেন এইটা একটা ঢাকনা দেওয়া, কিন্তু সে দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পাবে। দেখতে পারতেছে এখানে। ভিতরে দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই যে বাইরে কিন্তু দেখা যায়। হ্যাঁ অনেক সুন্দর, খুব চমৎকার। আরেকটি ফিচার কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা সেটা হচ্ছে দেখেন ব্লুটুথ সিস্টেম, সাউন্ড সিস্টেম না? ব্লুটুথ সাউন্ড সিস্টেম বা রিমোট দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মোবাইল দিয়ে ইউজ করা যাবে। মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন। আর যাত্রীরা বসে থাকবে এটা তার আমরা মোবাইল দিয়ে গান শুনবে। চালু করে দেখাই। আচ্ছা আচ্ছা, এটা যাত্রী Bluetooth device is ready to pair. ব্লুটুথ কানেক্টেড। এটা আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন, Bluetooth device মোবাইল দিয়েও চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা। successfully. এছাড়াও রয়েছে একটা রুম লাইট। রুম লাইট এখানে পিছনে। অন্ধকারে এই জিনিসটা যখন অন করব, অনেক দারুণ এক বড় পুরো জায়গা নিয়ে একটা আলো আলো হয়ে দেখাবে। যাবে। আচ্ছা। ঠিক আছে। আরেকটা জিনিস যেটা দেওয়া হয়েছে এই গাড়িতে, অনেক দারুণ একটা ফিচার, সেটা হচ্ছে এই রুফ কভারটা। আচ্ছা আচ্ছা। এটা থাকলে সুবিধাটা কি, হ্যাঁ গরমকালে কিন্তু ভিতরে যারা থাকবে হ্যাঁ বা বসবে হ্যাঁ, তাদের গরম লাগবে না। গরম লাগবে না কিন্তু। তাই গরম লাগবে না? যেটা আপনার প্রচলিত যেসব ইজি বাইক গুলোতে আছে হ্যাঁ গরম লাগে। বা সিএনজি বলেন, হ্যাঁ। কোনোতে কিন্তু এই জিনিসটা নাই। এই সিস্টেমটা নাই, এটা দারুণ একটা সিস্টেম করা হয়েছে। হ্যাঁ। এছাড়াও এই যে বডিটা হ্যাঁ অনেক শক্তিশালী বডি। তাই? আচ্ছা আচ্ছা এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু অনেক উঁচা, আচ্ছা আচ্ছা, এটা না? মাটি থেকে অনেক উঁচা কিন্তু এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। আচ্ছা, এর পাশাপাশি চাকাগুলো। চাকা যেটা দেওয়া হয়েছে হ্যাঁ অ্যালয় স্টিলের তৈরি চাকাটা, স্ট্রেচার চাকা। যে চাকাটা দেওয়া হয়েছে অ্যালয় স্টিলের, যেটা আমরা প্রাইভেট কারগুলোতে চাকার কিন্তু সাইজ দেখি। কত আছে? এইটার চাকার সাইজ দেওয়া হয়েছে 375/12। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক মোটা চাকা। আমরা এই চাকাগুলো তো अवेलेबल পাবো? अवेलेबल আমরা আপনারা পেয়ে যাবেন। এছাড়া খালেদ ভাই, এই গাড়ির যে পার্টসগুলো আছে, এগুলো পার্টসগুলো अवेलेबल পাবো না? হ্যাঁ আপনারা পেয়ে যাবেন, যে কোনো সমস্যা যে হলে কোনো সময় পেয়ে যাবেন। পাওয়া যাবে। জি। এছাড়াও দারুণ একটা জিনিস দেওয়া হয়েছে। আচ্ছা। সেটা কি, একটা স্পেয়ার চাকা দেওয়া হয়েছে পাশে, এটার সাথে একটা সুন্দর একটা কভার সিস্টেম দিয়ে দেওয়া আছে। বাহ চমৎকার, দারুণ একটা স্পেয়ার জিনিস। চাকা থাকবে, একটা কভার থাকবে, খুবই কভার চমৎকার। থাকবে। এর পাশাপাশি হ্যাঁ দেখেন পিছনে দুইটা টেল লাইট সিস্টেম দেওয়া আছে। ও হ্যাঁ ঠিক না? হুম। এবং এই টেল লাইট সিস্টেম যাতে দুর্ঘটনা না ঘটে, হ্যাঁ। নাই ভেঙে যায়, হ্যাঁ। দুই পাশে কিন্তু শক্তিশালী একটা কভার দিয়ে কভার যুক্ত দেওয়া করা আছে, আবার হয়েছে। খুবই শক্তিশালী এছাড়াও বাম্পার একটা শক্তিশালী বাম্পার দেওয়া আছে, হুম যাতে দুর্ঘটনা থেকে গাড়িটাকে রক্ষা করবে। হ্যাঁ। অনেক শক্তিশালী বাম্পার কিন্তু এটা। আচ্ছা, আরেকটা যারা জিনিস দেখেন, সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন প্লেট দেওয়া আছে। রেজিস্ট্রেশন করা লাগবে এখন? এটা আপনার যদি, এটা আমাদের সরকারের পরিকল্পনা আছে, যদি হয় তখন সে এখানে নাম্বারটা প্লেট বসাতে পারবে। এখন তো লাগবে না? এখন তো লাগবে না, এখন চলবে এমনি? জি এখন এমনি চলবে। এটার সাথে কিন্তু এই পাশে একটা সুন্দর একটা লাইট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, গাড়িটা যখন জ্বলবে রাত্রেবেলা নাম্বারটা দেখা যাবে। নাম্বারটা দেখা যাবে। আচ্ছা, এটা আপনাদের ব্র্যান্ড হচ্ছে এটা না? জি। আর অটোমোবাইলস লিমিটেড এর গ্রিন মডেল এটা। খুবই এটা চমৎকার, অসাধারণ লুকটা দেখেন পিছনে, খুবই চমৎকার একটা চমৎকার একটা লুক। পিছনে একটা পর্দা আছে। হ্যাঁ, পিছনে একটা পর্দা, চারদিকে পর্দা না? চারদিকে পুরা পর্দা। দেখেন পিছনে একটা পর্দা আছে, বাহ অসাধারণ। চেইন দিয়ে পুরোটা লাগাই দিলে বর্ষাকালে কিন্তু কেউ ভিজবে না। বুঝবে না। এই গাড়িটা অন্যান্য ইজি বাইক থেকে কেন স্পেশাল এই গাড়িটা? হ্যাঁ কেন? আসেন নিচের দিকে দেখাই। এতে রয়েছে অনেক শক্তিশালী 1000 ওয়াটের হুম, পানি রোধক শক্তিশালী একটা মোটর দেওয়া আছে এখানে। মানে পানি পড়লে কিছু হবে না? পানি বলে কিছু হবে না, বৃষ্টি হলে কিছু হবে না? কিছু হবে না, আর তো রাস্তা যদি পানি জমে থাকে কিছু হবে না, কিচ্ছু হবে না। আরামে গাড়িটা চলবে, পানির উপর দিয়ে চলবে? চলবে পানির পানির মতন একেবারে। এই গাড়িটা কিন্তু পানির উপর দিয়ে চলবে, কোনো সমস্যা হবে না। ওকে, আরো একটা জিনিস দেখাই। আর একটা জিনিস থাকবে। সেটা হচ্ছে আমরা যে সকল ইজি বাইক গুলোতে এই পাতি যে স্প্রিংটা দেখি, শুধুমাত্র কিন্তু দেখি, হ্যাঁ এটাতে কিন্তু আরেকটা স্পেশাল ফিচার দেওয়া আছে। তাই? সেটা দেখেন, মোটরসাইকেলের মতো যে দুই পাশে কিন্তু একটা টেলিস্কোপিক সকল ধরা থাকে, আচ্ছা, এটা জাম্পিং করবে? জাম্পিং করবে। এতে কি হবে, হ্যাঁ। পিছনে যে যাত্রীরা বসবে হ্যাঁ, সে তার কিন্তু কোমরে ব্যথা হবে না। ও চমৎকার সিস্টেম করা আছে দেখেন, এটা কিন্তু জাম্পিং করবে, অসাধারণ। একটা প্রাইভেট কার তো আরামসে কেউ যখন এই গাড়িতে পিছনে বসবে, উঁচু নিচু জায়গা যখন যাবে,
পিছনে জাম্পিং করবে তার কোমরে কিন্তু ব্যথা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ একটা সিস্টেম এটাতে যুক্ত করা হয়েছে, চমৎকার একটা সিস্টেম, যেটা অন্য কোনো বাজারে প্রচলিত অন্য কোনো ইজি বাইকগুলোতে নেই। আর পানির উপর দিয়ে চলবে, সমস্যা হবে না, কোনো আরাম একবারে চলবে। সুতরাং চমৎকার। তো খালেদ ভাই, এই গাড়িটাতে কয়টা ব্যাটারি আছে? এটাতে 5টা ব্যাটারি আছে 12 ভোল্টের। 12 ভোল্টের 12 ভোল্টের 5টা। একটু দেখি ব্যাটারিগুলো আমরা। অবশ্যই। এই এই যে দেখেন। হচ্ছে ব্যাটারিগুলো দেখেন। জি, এই দেখেন ব্যাটারি 12 ভোল্টের এখানে 5টা। এই পাশে পিছনে 3টা ব্যাটারি, হুম, আর সামনের দিকে 2টা ব্যাটারি। এখানে দুটো ব্যাটারি থাকবে, দুইটা এখানে একটা, ব্যাটারি। দুই পাশে দুটো ব্যাটারি আছে। এছাড়াও একটা যদি দেখাই, এই পাশে আছে আপনার কন্ট্রোলার, কনভার্টার, হ্যাঁ, পিছনে একটা হর্ন দেওয়া আছে। আর এই গাড়িটাকে সুরক্ষা রাখার জন্য, গাড়িটা রানিং থাকার পর এইভাবে রাখা অবস্থা যদি কেউ চালাতে পারবেন একটা সিস্টেম আছে। তাই? সেটা হচ্ছে দেখেন এই পাশে আসেন, এখানে কিন্তু একটা ইলেকট্রিক লক আছে। আচ্ছা, ইলেকট্রিক লক থাকবে। এইটা যদি অফ করে দিই আমার গাড়ি কিন্তু চলবে না, ও চমৎকার, তো গাড়িটা সম্পূর্ণ কারেন্ট থেকে বিচ্ছিন্ন থাকবে। বিচন থাকবে, পুরো গাড়িটা আপ থাকবে। পুরো বিচ্ছিন্ন থাকবে। যখন এটা অন করব, এই একটা বিপ হইছে, হ্যাঁ, তখনই গাড়িটা আমার রানিং হবে, আচ্ছা আচ্ছা। যেটা অন্য কোনো গাড়িতে নাই। কিন্তু এবং এখানে একটা বক্সও আছে, দেখেন অনেক সুন্দর কিন্তু মাল রাখার একটা জায়গা দেওয়া আছে, জায়গা আছে, জায়গাতে। মালামাল রাখতে পারবে এখানে। সামনে মাঝখানেও আছে, সামনের দিকেও আছে। এখানেও আছে না? জি, এটা এটা নিচেও আছে, এটা নিচেও আছে, বাহ। সম্পূর্ণ জায়গাটা। চমৎকার, ঠিক আছে, অসাধারণ সিস্টেম। এবং যেটা অন্যান্য গাড়িতে থাকে না, এই সুন্দর একটা ও ম্যাট, মেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখেন একটা ম্যাটও দেওয়া আছে। এবং এই চেসিসটা কিন্তু বলে রাখি হ্যাঁ, অনেক শক্তিশালী, তাই? অনেক শক্তিশালী। আচ্ছা, তো খালেদ ভাই, আমরা তো লাল এবং সাদা একটা কালার দেখতে পাচ্ছি, এছাড়া আর কি কালার আছে আপনার এখানে? এছাড়াও আমরা আরেকটি কালার নিয়ে আসছি, সেটা হচ্ছে ব্লু কালারের। ব্লু কালার, জি, সেটা নিতে পারেন। একটি লাল আর একটি ব্লু। আচ্ছা, এক চার্জে কয় ঘন্টা চলবে? এক চার্জে 160 থেকে 170 কিলোমিটার আমরা মাইলেজ পেয়েছি। আচ্ছা আচ্ছা, মূলত আমরা তাহলে সারাদিন যদি চালাই, একদিন বা 2 দিন চালাই যেতে পারবো? জি জি, অবশ্যই আরামে যেতে পারবেন। তো খালেদ ভাই, গাড়ি তো দেখলাম, এখন আমরা গাড়ি কিভাবে নিতে পারি? আচ্ছা, এই গাড়িটা আমরা সারা বাংলাদেশে ডিলার ভিত্তিক বিক্রয় করতেছি। আচ্ছা, ডিলার হিসেবে দিচ্ছেন? তারপরও কাস্টমার যদি ব্যক্তি পর্যায়ে নিতে চায়, হ্যাঁ। আমরা তাদেরকেও নিরাশা করব না। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সারা করব। বাংলাদেশে দিতে পারবো? সারা বাংলাদেশে। জাস্ট স্ক্রিন নাম্বার অর্ডার করবে, সারা বাংলাদেশে চলে জি, জি, যাবে? অবশ্যই। ক্যাশ অন ডেলিভারিতে? ক্যাশ অন ডেলিভারি। ওকে, থ্যাংক ইউ খালেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা অটো কেনার কথা ভাবছেন, অটোর বিকল্প হিসেবে এই চমৎকার অটো নিতে পারেন। যারা সিএনজি কেনার কথা ভাবছেন, সিএনজির বিকল্প হিসেবে আপনারা এই চমৎকার অটো নিতে পারেন। অত্যাধুনিক ইলেকট্রিক অটো নিয়ে আপনারা কাজকর্ম শুরু করে দিতে পারেন। যারা ডিলারশিপ নেবেন, ডিলারশিপ নিতে পারেন, পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন। যারা বেকার আছেন, একটা দুটো নেবেন, তারাও কিন্তু নিয়ে কাজকর্ম শুরু করে দিতে পারেন। তো আমরা আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।